নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বর্তমানে এখন সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন শুরু হয়নি, কিন্তু তাহলেও তোমরা এখন দেখে নিতে পারবে তোমরা যেই কলেজে আবেদন করতে চাইছো সেই কলেজের কোর্স ফি কত এবং সেখানে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন দিচ্ছে, সকল কিছুই আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা তোমাদের ফোনে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে WBCAP। দিলেই তোমাদের সামনে এই সাইটটা চলে আসবে, এখানে ক্লিক করবে। দিলেই তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে পপ আপ শো করছে যে খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। তোমরা নিচের দিকে স্ক্রল করে যাবে এবং এখানে এসে তোমরা তোমাদের কলেজটা প্রথমে সিলেক্ট করে নেবে, তোমরা যেই কলেজে ভর্তি হতে চাইছো। তোমরা এখানে 3-4 ভাবে দেখতে পারো। তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, অর্থাৎ তোমরা যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে চাইছো বা তোমাদের কলেজটা যেই ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং এখান থেকে তোমরা কোর্সটা সিলেক্ট করে নেবে। যেমন 4 ইয়ার BA অনার্স উইথ রিসার্চ আমি এটা সিলেক্ট করেছি, তেমন তোমরা করে নিতে পারছো। তোমাদের যার যেটা হবে করে নেবে এবং তোমরা এখান থেকে ইউনিভার্সিটি অথবা কলেজটা সিলেক্ট করে নিতে পারছো। তারপরে সার্চে ক্লিক করবে। আমি এখানে ডিস্ট্রিক্টটা পূর্ব মেদিনীপুর করেছি এবং প্রোগ্রামটা করেছি 4 ইয়ার BA অনার্স উইথ রিসার্চ, এবং আমি এখানে প্রভাত কুমার কলেজ কোনটাই এটা সিলেক্ট করেছি। এবারে দেখে নাও আমি সার্চে ক্লিক করেছি। এবারে দেখে নাও রেজাল্টটা কী দেখাচ্ছে। দেখে নাও প্রথমে হচ্ছে ইংলিশ অনার্স, তারপরটা হচ্ছে বেঙ্গলি, তারপরটা হচ্ছে এডুকেশন, তারপরটা হচ্ছে সোশিওলজি, তারপরটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তারপরটা হচ্ছে সংস্কৃত। তো তোমরা এমনভাবে দেখে নিতে পারো। তো আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরো বাংলা 164টা সিট সংখ্যা আছে এবং এখনও বর্তমানে কেউ আবেদন করেনি, কেন কি যেহেতু এখন আবেদন প্রক্রিয়াটা শুরু হয়নি তাই। এবারে তোমরা এখানে কোর্স অ্যান্ড ফিতে ক্লিক করবে। এইবারে দেখে নাও তোমাদের অ্যাডমিশন ফিটা হচ্ছে 2000 টাকা এবং তোমাদের টোটাল সেমে নেবে 9090 টাকা। এবং এখানে তোমরা দেখে নাও সাবজেক্ট কম্বিনেশনটা। তোমরা মাইনর 1-এ পাচ্ছ হিস্ট্রি এবং মাইনর 2-তে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স, এবং 2 নম্বর সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে হিস্ট্রি এবং মিউজিক, তৃতীয়টা হচ্ছে হিস্ট্রি এবং ফিলোসফি। তো এমনভাবেই তোমরা দেখে নিতে পারছো, এবং তোমরা এখানে 1, 2, 3, 4 এমন আছে এমন করে দেখে নিতে পারছো। এবং কোনো কোনো কলেজে হোস্টেল আরও আছে, তো তোমরা সেখানে দেখে নিতে পারো মেয়েদের হোস্টেলের কত টাকা এবং ছেলেদের হোস্টেলের কত টাকা, এবং তোমরা এই টাকাতে কী কী ফ্যাসিলিটি পাবে এখানে সেটাও লেখা আছে। তোমাদের আমি একটাই কথা বলবো, তোমরা যেই অনার্স নিচ্ছ এবং তার সাথে যেটা মাইনরে বা পাশে রাখছো সেগুলো ভালো করে বুঝে শুনে নিবে। ধরো আমি এটা কথাতে বলছি, ধরো বাংলা নিলে অনার্স এবং ধরো পাশে নিয়েছো পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি, তো সেটা তোমরা মাইনর 1-এ হিস্ট্রি রাখবে না মাইনর 2-তে হিস্ট্রি রাখবে সেগুলো আগে থেকে সব বুঝে নেবে, নাহলে তোমাদের খুবই অসুবিধা হবে। এবং এখানে একটা কথা বলে দিই, তোমরা এখন যেই মাইনরগুলো সিলেক্ট করবে সেগুলোই তোমাদের এখন 4 বছর থাকবে। তো ধরে নাও তোমরা এখন ফার্স্ট ইয়ারে পড়ছো এবং ফার্স্ট সেমে তোমাদেরকে পড়তে হবে, ধরো তোমরা সিলেক্ট করেছো ইতিহাস মাইনর, তো তোমরা ইতিহাস মাইনর পড়লে এবং যথারীতি সেকেন্ড সেমে তোমাদের মাইনরে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। তেমনভাবে এটা টোটালি রোটেশন ওয়াইজ চলবে। 4 বছর তোমাদেরকে ধরো বাংলাটাই পড়তে হবে, কিন্তু সাথে ধরো 1, 3, 5 এগুলোতে তোমাদেরকে ইতিহাস পড়তে হবে, আর ধরো 2, 4, 6 এগুলোতে তোমাদেরকে পলিটিক্যালটা পড়তে হবে তেমনভাবে। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা অনেকেই যেই সাবজেক্টে বেশি নম্বর পেয়েছো সেই সাবজেক্টটা নিয়ে অনার্স করতে চাও, কিন্তু আমি এখানে একটা কথা বলবো, এটা তোমরা মোটেও করবে না। যে সাবজেক্টে তোমরা বেশি নম্বর পেয়েছো সেই সাবজেক্টে তোমাদের যদি ইন্টারেস্ট যদি না থাকে তো অনার্স ভুলেও নিবে না। সেই সাবজেক্টের প্রতি তোমার যদি ভালোবাসা না থাকে তাহলে তুমি নিয়ে পড়তেই পারবে না। একটা সাবজেক্ট নিয়ে 4 বছর পড়তে হবে এবং খুবই ডিপলি। তোমরা 11-12-এ কিংবা তার আগে অবধি যা পড়ে এসছো এখানে সম্পূর্ণটা আলাদা। এখানে তোমরা একটা পেপার পড়বে। ধরো আমি একটা কথাতে বলছি, ধরো ইতিহাস নিয়েছো তোমরা, ইতিহাসে ধরো তোমাদেরকে একটা সেমে এমনটা পড়তে হতে পারে যে আধুনিক ভারত, কিংবা ধরো একটা সেমে পড়তে হতে পারে প্রাচীন ভারত, কিংবা আর একটা সেমে হতে পারে ইউরোপের আধুনিক যুগ। তেমন হবে তোমরা যখন যেই সেমে পড়বে তখন একটা পার্টিকুলারলি পেপার ওয়াইজ পড়তে হবে।
কিংবা সেটা বাংলার ক্ষেত্রেও। কখনো চর্যাপদ নিয়ে পড়তে হতে পারে, কখনো অনুবাদ সাহিত্য নিয়ে পড়তে হতে পারে, কখনো পুরো গল্প কবিতা নিয়ে পড়তে হতে পারে। তো তেমনটা পার্টিকুলারলি এক একটা সেমে এক একটা পেপার ওয়াইজ তোমাদেরকে পড়তে হবে এবং খুবই ডিপলি পড়তে হবে। তাই আমি তোমাদের বলবো, তোমরা যেই অনার্সটা নিবে খুব ভেবে চিন্তে নিবে। এটা নয় যে আমার এইটাতে ভালো নম্বর আছে তাই আমি নিয়ে নিব, বা আমার বন্ধু সেটা নিচ্ছে তাই আমি নিয়ে নেব, এমনটা মোটেও করবে না। নাহলে তোমরা পরবর্তীকালেই ফাঁসবে, এছাড়া আর কিছু হবে না। বা তোমরা কেউ যদি রাষ্ট্রবিজ্ঞান নাও, তোমাদের ধরো আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি পড়তে হতে পারে, তারপরে ধরো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে পড়তে হতে পারে, কম্পারেটিভ গভর্নমেন্টের উপরে পড়তে হতে পারে, ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে পড়তে হতে পারে। তো এগুলো হচ্ছে পার্টিকুলারলি এক একটা পেপার। তোমরা হয়তো 11-12 পড়ে এসছো যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, কিংবা সরকারের কাজ কী, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই সকল। কিন্তু তোমরা কলেজে এসে দেখবে একটা অনার্স নেওয়ার পরে পার্টিকুলারলি তোমাদেরকে অনেকটাই পড়তে হবে এবং খুবই ডিপলি পড়তে হবে, এবং এক একটা সেমে এক একটা করে পেপার পড়তে হবে তোমাদের। এবং কলেজে তোমাদের সাধারণত কোনো এমসিকিউ থাকে না, 2, 5, 10 এমন ধরনেরই কোয়েশ্চেন আরও থাকে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। তোমাদের মনে কোনো যদি কিছু প্রশ্ন থাকে তো আমাকে তোমরা সেগুলো নির্দ্বিধায় করতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো।